তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে ভুল চয়েস ফিলিং এর জন্য কিভাবে মানে তুমি প্রবলেম ফেস করতে পারো বা প্রবলেম ফেস অলরেডি করছো বা হয়তো রিগ্রেট করছো। কারণ আমার কাছে প্রচুর স্টুডেন্টসরা এখন মেসেজ কল এসছে যে দাদা আমার কোনো কলেজ অ্যালোটেড হয়নি। কিছু জন বলছে যে দাদা আমি চয়েস ফিলিং এ ভুল করেছিলাম, ভুল করে টেকনোর এই কলেজটা উপরে রেখে দিয়েছি, আমার ভালো র্যাঙ্ক আসা সত্ত্বেও আমি একটা ভালো চয়েস পাইনি দাদা। বা একজন বলছে যে দাদা আমি যেটা ডিজার্ভ করতাম আমার ভুল চয়েস ফিলিং হবার জন্য আমার কিন্তু ওটা আসেনি। অনেকের আবার এটা ডিমান্ড যে দাদা আমি ফার্স্ট রাউন্ডে যেটা পেয়েছিলাম সেটাই সবাই আপগ্রেড করছে দেখে আমিও আপগ্রেড করে নিয়েছি, তো সেকেন্ড রাউন্ডে গিয়ে পর দেখছি যে যে কলেজটা পেয়েছি সেটা মানে আগেরটার থেকে খারাপ। তো এবার আমি সবাইকে একটা ব্যাপার বলতে চাই যে দেখো তোমরা মানে আমি অলরেডি আজ 3-4 মাস ধরে তোমাদের জন্য অনর্গল ভিডিও, শর্টস, লাইভ সেশন, পেড গ্রুপে লাইভ, পেড গ্রুপের মেসেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপস যে ফ্রিগুলো আছে, তার সাথে সাথে টেলিগ্রাম গ্রুপস, এত জায়গায় তোমাদের হেল্প করে যাচ্ছি। আমার অ্যাপে কন্টেন্ট দিচ্ছি তোমাদের জন্য, ওয়েবসাইটে কন্টেন্ট দিচ্ছি যাতে তোমাদের হেল্প হয়। এবার গল্পটা হচ্ছে না এখানে মেন প্রবলেম যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টস বা ম্যাক্সিমাম প্যারেন্টসের, সেটা হচ্ছে ধৈর্যের অভাব। প্রচুর স্টুডেন্টস থাকে না যে মানে যেদিনই চয়েস ফিলিং লিস্টটা ফার্স্ট দেওয়ার অপশন এসেছিল ও সেদিনই বিকেলবেলায় চয়েস লক করে দিয়েছে। মানে ওর তাড়াহুড়ো, ওর মনে হচ্ছে যে 30,000-এ আমি যাদবপুর পেয়ে যাব, এরকম একটা মাইন্ডসেট। মানে আমি বাধ্য এইসব কথা বলতে। এর আগেও আমি লাইভ সেশনে বলো বা আমাদের পেড গ্রুপেরও প্রচুর স্টুডেন্টসকে ধমক দিয়ে পর বলেছি যে দেখ এরকম তাড়াহুড়ো করিস না, কারণ এখানে ভুল হয়, আমি জানি প্রচুর স্টুডেন্টসের ভুল হয়। প্লাস আমি যদি নিজে কোনো চয়েস ফিলিং করেও দিয়েছি না, ওর ওটাতে সন্তুষ্ট হবে না, ও ওখানে ডাক্তারি করবে, ওখানে একটা দুটো কিছু ভুল করবে, একটা কলেজকে নিয়ে পর ওপরে উঠাবে এবং এমন জায়গায় উঠাবে যে যেখানে কিন্তু ঘুরে ফিরে ফার্স্ট রাউন্ড হোক, সেকেন্ড রাউন্ড হোক বা 10খানা রাউন্ড হয়ে যাক, ঘুরে ফিরে কিন্তু ওই কলেজের ওই চয়েসটাই আসবে। তাহলে সেখানে দেখো প্রবলেমটা কি হয়, এটা তো কোনো ছেলে খেলা নয়, মানে সুডোকু বা লুডো খেলা তো হচ্ছে না যে একবার হেরে গেলে পরের দানে আমি আরো চান্স পাবো। ব্যাপার হচ্ছে যে এটা তোমার লাইফের ব্যাপার। এই বছরটা তো পুরোটা গেল, কারণ আর মপ আপ রাউন্ড হবে না। মপ আপ রাউন্ড দিয়ে কি হবে, তুমি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কিছু করতে পারলে না, ভুলভাল করে নিলে, আর মপ আপ রাউন্ড দিয়ে পর কি হবে? তো ওইসব দিয়ে কিছু আর মতলব নেই। এবার হ্যাঁ, একটা নতুন ফ্যাশন এসছে, সেটা হচ্ছে আমি ড্রপ দেবো। মানে আমি ভুল করে নিলাম, লাইক আমি নিজের ভুলে একটা ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও ভুল ডিসিশন নিয়ে নিলাম, তারপর এবার লাস্ট অপশন হচ্ছে আমাকে ড্রপ নিতে হবে। তো ড্রপ নেওয়াটা কোনো না মানে লাইক এরকম কিছু নয় যে 1 বছর ফালতু ঘরে বসে থাকলাম, সবাইকে বললাম আমি ড্রপ দিয়েছি যেই জন্য নিটের জন্য, ঘুরে ফিরে মানে এই বছর 30,000 র্যাঙ্ক, পরের বছর ড্রপ দিয়ে পর দেখা যাচ্ছে 55,000 র্যাঙ্ক। তো ডাজ নট মেক এনি সেন্স, ঠিক আছে? এবারে তুমি বলতে পারো দাদা আমার বাবা মা বলছে যে ডিরেক্ট অ্যাডমিশন না নিতে এক্সট্রা টাকা পয়সা দিয়ে। দেখো ডিরেক্ট অ্যাডমিশন আমিও প্রমোট করি না জেনারেলি, বাট হ্যাঁ সিচুয়েশন ওয়াইজ তোমাকে এগোতে হবে। তোমার একটা বছর নষ্ট যাওয়ার থেকে কোথাও 50,000 1 লাখ টাকা দিয়ে কোনো একটা কলেজে অ্যাডমিশন নেওয়াটা উচিত। আমার মনে হয় যে এটা বেটার হবে এই সিচুয়েশন। আজ থেকে 1 মাস আগে যদি নিতে আমি বারণ করতাম। এবার হ্যাঁ, কিছু জনের এখানে এটাও ডিমান্ড থাকবে যে দাদা আমার সিএসই চাই। তো দেখো একটা ব্যাপার বলতে চাই যে যদি ওই লাইক কিছু সময় মাঝে মধ্যে দেখবে না ইনস্টাগ্রামে অ্যাড আসে 3,000 টাকায় আইফোন জিতুন, তো ওইগুলোই মানে ওগুলো কাদের জন্য হয় জানো? মানে এটা তো ক্যামেরার সামনে আমি বলতে পারছি না মানে কোন মানুষ বা কোন স্টুডেন্টসদের জন্য হয়। তো ওই তাদের মতো যদি সেন্স রাখো, তাদের মতো যদি মাইন্ডসেট রাখো যে আমার র্যাঙ্ক ভালো আসেনি, আমি ভুলভাল ডিসিশন দিয়ে পর ভুল কলেজ অ্যালোট হয়েছে আমার, তারপর আমি মানে আমার বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশনটাও অতটা ভালো নয়, আর তারপর যদি আমার ডিমান্ড হচ্ছে যে আমি একটা ভালো কলেজ চাই, মানে ভালো কলেজ ধরো পেয়েও গেলে নিয়ে আবার সিএসই চাই, মানে এই এতটা যদি আকাশ ছোঁয়া মানে ভাবনা থাকে তোমার, তাহলে তুমি বেটার হচ্ছে এই বছরটা ড্রপ দাও, পরের বছর আবার ভুল করবে, পরের বছর আবার ড্রপ দিবে, 2-3 বছর 4 বছর 5 বছর ড্রপ দেওয়ার পর দেন তোমার কোশ্চেন আসবে যে দাদা ড্রপ নিলে কি প্লেসমেন্টে প্রবলেম হয়? মানে কেন জেনে শুনে এগুলো হচ্ছে না, মানে লাইক দেখছি যে ওটা লাল রং তবু বলছে না ওটা কালো রং। তো এরকম হয়েও না, ঠিক আছে? কারণ ক্যামেরার সামনে আমি অনেক কিছু থাকে যেগুলো হয়তো রাগের মাথায় বলতে পারি না। বেটার বলবো যে এই ধরনের ভুলভাল ডিসিশন নিও না, যা করেছো করেছো। এবার নেক্সট যদি মনে হচ্ছে বিএসসি কোথাও কন্টিনিউ করবে সেটা কন্টিনিউ করো। যদি মনে হচ্ছে যে দাদা আমি ভালো স্টুডেন্ট, আমি ড্রপ দিতে পারি বা ডিসির জন্য পার্টিসিপেট করবো, ঠিক আছে কোথাও অ্যাডমিশন নিয়ে পর ড্রপটা নাও। আর যদি মনে হচ্ছে যে না দাদা আমার কোনো দিকে কিছু হবে না, আমার খারাপ র্যাঙ্ক আছে, আমি ভালো স্টুডেন্ট নই, তাহলে একটা মিনিমাম কোথাও মানে ডোনেশন দিয়ে পর একটা ভালো কলেজে যে কোনো ব্রাঞ্চে তুমি অ্যাডমিশন কিন্তু নিতে পারো, ঠিক আছে? আশা রাখছি যে যা বললাম বুঝতে পেরেছো। একটু হার্শ হয়ে গেল তার জন্য সরি, বাট তোমাদের ভালোর জন্যই বলছি। কেউ আগ বাড়িয়ে এসে তোমাদের ভালো চায় না, এখানে সবাই এখানে টাকা আর্ন করতে এসছে, আমিও আর্ন করছি, বাট তোমাদের ভালো চেয়ে পর। থ্যাংকস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।